হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোবিল স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট বায়োলজি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আজকে আমরা জুলজির 3 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে হিউম্যান ব্লাড, এটা নিয়ে আলোচনা করব। তো বলে রাখি, এর আগে দুটো চ্যাপ্টার আমাদের বাদ আছে, কারণ সামনে ডব্লিউবি পরীক্ষা। তো সেই হিসাবে যে চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে করিয়ে দিচ্ছি, আর তারপরে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দেবো। তো তোমাদের অসুবিধা নেই, আমি প্লে লিস্ট যখন করবো তখন পরপর ঠিক সাজিয়ে দেবো। তো আজকে আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে হিউম্যান ব্লাড, তো এটা নিয়ে আলোচনা করছি। তো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, হিউম্যান ব্লাড বা মানব রক্ত সম্পর্কে আমাদের কী জানতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে হিউম্যান ব্লাড, এই সংক্রান্ত গবেষণা করাকে বলা হয় স্টাডি অফ হিউম্যান ব্লাড। এটাকে বলা হয় হেমাটোলজি। কী বলা হয়? হেমাটোলজি। তো এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। আর এখান থেকে দেখো, ব্লাড সম্পর্কে প্রতিটি ফ্যাক্টই তোমাদের মনে রাখতে হবে। তো যদি তোমরা হায়ার লেভেলে এক্সাম দিতে চাও তাহলে কিন্তু লুসেন্ট বই যেইটুকু দেওয়া আছে এইটুকুর মধ্যে থাকলে হবে না, এর থেকেও তোমাদের ডিটেলসে স্টাডি করতে হবে। তো নর্মাল এক্সামের জন্য এগুলো ঠিক আছে, নাহলে তোমাদের এর থেকেও ডব্লিউবিসিএস বলো কিংবা অন্যান্য এক্সাম বলো একটু হায়ার লেভেলের, তো তাহলে তোমাদের কিন্তু এর থেকে ডিটেলসে স্টাডি করতে হবে। এখানে এত অল্প পড়লে হবে না। এটা তো এখানে অল্প করে দেওয়া আছে, দেখো হিউম্যান ব্লাড। তো এখানকে যতগুলো দেওয়া আছে সব ফ্যাক্টগুলোই খুবই ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো দেখো, প্রতিটা ফ্যাক্ট আলোচনা করছি। প্রথমে বলা হচ্ছে ব্লাড ইজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো এই ফ্লুইড কানেকটিভ টিস্যু, তো এটা তোমাদের বলে দিচ্ছি, টিস্যু চ্যাপ্টারটা হয়নি। আসলে ব্লাড হচ্ছে একটা টিস্যু বা কলা। কেমন টিস্যু? কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে ব্লাড। কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যাকে বলে থাকি যোগ কলা, বাংলায় বলা হয় যোগ কলা। তো ব্লাড হচ্ছে একটা যোগ কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। নেক্সট দেখো, দ্য কোয়ান্টিটি অফ ব্লাড ইন হিউম্যান বডিজ ইজ 7% অফ দ্য টোটাল ওয়েট। তো আমাদের একটা মানুষের ওজনের 7% হচ্ছে তার ব্লাড, ঠিক আছে। তো নেক্সট দেখো, দিস ইজ এ ডিসলিউশন অফ বেস হুজ পিএইচ ভ্যালু ইজ 7.4। তো এটা হচ্ছে একটা কী প্রকৃতির? এটা হচ্ছে একটা বেস বা ক্ষারীয় প্রকৃতির হচ্ছে ব্লাড, এবং এর ব্লাডের পিএইচ ভ্যালু হচ্ছে 7.4। তো ফ্রেন্ডস, এখান থেকে আরেকটা তোমাদের জিনিস মনে রাখতে হবে। এই যে পিএইচ দেখছো, তো পিএইচের পুরো নাম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। এটা আমি আগেও বলেছি, পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচের পুরো নাম হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, ঠিক আছে। পিএইচের মান যদি 7-এর থেকে বেশি হয়, 7-এর থেকে যদি বেশি হয় তো সেটা হচ্ছে ক্ষারীয় বা বেস, আর যদি 7-এর থেকে যদি কম হয় তো সেটা হবে অ্যাসিডিক টাইপ, আর 7 থাকলে সেটা হবে নিউট্রাল বা প্রশম। এটা তোমরা মনে রাখবে। তো আমাদের রক্ত কেমন? রক্ত হচ্ছে সামান্য সামান্য ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে। নেক্সট আলোচনা করা যাক। বলছে দেয়ার ইজ অ্যান অ্যাভারেজ অফ 5 to 6 লিটার অফ ব্লাড ইন হিউম্যান বডি। বলছে সাধারণ একটা মানুষের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার কী থাকে? ব্লাড থাকে। তবে যে ফিমেল, দেখো, তবে বলা হচ্ছে যে ফিমেল কন্টেইনস হাফ লিটার অফ ব্লাড লেস ইন কম্পারিজন টু মেল। তো এই যে মহিলাদের দেহে হাফ লিটার কম ব্লাড থাকে কাদের অপেক্ষা? দেখো, পুরুষদের চেয়ে। অর্থাৎ আমাদের পুরুষদের শরীরে সাধারণত যে ব্লাড থাকে 5 থেকে 6 লিটার, মহিলাদের দেহে তার থেকে হাফ লিটার কম ব্লাড থাকে। তো এরপর দেখা যাক, স্প্লিন অ্যাক্ট অ্যাজ স্টোরেজ অর্গান ফর ব্লাড। স্প্লিন মানে হচ্ছে প্লিহা। তো প্লিহা কী হিসাবে কাজ করে? স্টোরেজ অর্গান ফর ব্লাড। ব্লাডকে স্টোর করার ক্ষমতা কার? স্প্লিন বা প্লিহার স্টোরেজ অর্গান হিসাবে কাজ করে। ব্লাড ইজ কনসিস্ট অফ 2 পার্ট। তো আমাদের ব্লাড বা রক্তকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড কর্পাসেলস। তো ফ্রেন্ডস, তোমার বলে রাখি, এখানে শুধু মেন দুটো ভাগে ভাগ করে রেখে দিয়ে চলে গিয়েছে লুসেন্ট বইয়ে, এবং এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে তোমাদের এই প্লাজমাকেও আবার ভাগ করা যায়, একটা হচ্ছে জল, একটা হচ্ছে কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থকে আবার ভাগ করা যায়। এভাবে অনেক ভাগ আছে। আর এখানে এই যে ব্লাড কর্পাসেলকে 3 ভাগে ভাগ করা যায়, সেখান থেকে আবার তোমার ডব্লিউবিসিকে ভাগ করা যায়। তো সেসব অত ভাগ এখানে বই ডিটেলসে দেওয়া নেই। তো এখানে দেখো দেওয়া আছে যেগুলো, যে সাধারণত বলা হয়েছে যে ব্লাডকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড কর্পাসেলস, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বাংলাটা একটু মনে রাখবে। এখানে প্লাজমাকে বাংলায় বলা হয় রক্তরস, আর এই যে দেখছো ব্লাড কর্পাসেলস, একে বলা হয় রক্তকণিকা বা রক্তকোষ। রক্তকণিকা বা রক্তকোষ। তো প্রথমে দেখো প্লাজমা নিয়ে আলোচনা করছি। তো প্লাজমাটা কি দেখে নেওয়া যাক। প্লাজমা বা রক্তরস কি? দিস ইজ দ্য লিকুইড পার্ট অফ ব্লাড। এর হচ্ছে তরলের এক লিকুইড যে অংশ,
60% অফ ব্লাড ইজ প্লাজমা। তো 60% হচ্ছে এখানে প্লাজমা, আর বাকি কত পড়ে থাকছে, তার মানে 40% হচ্ছে ব্লাড কর্পাস সেলস। ঠিক আছে, 60% অফ ব্লাড ইজ প্লাজমা, ইটস 90% অফ পার্ট অফ ওয়াটার। তো দেখো এখানে কী পেলাম, প্লাজমা পেলাম। তো প্লাজমার দেখো দুটো ভাগ, দুটো ভাগ পেলাম, সরি দেখো এখান থেকে বলে দিচ্ছি যে প্লাজমার দুটো ভাগ, একটা হচ্ছে কি 60% প্লাজমা, তো হচ্ছে মোট এক ব্লাডের 60% হচ্ছে প্লাজমা। এই প্লাজমার মধ্যে আবার 90% পার্ট হচ্ছে ওয়াটার, আর বাদবাকি 10% কী কী পড়ছে, বিভিন্ন কঠিন পদার্থ থাকছে, যেমন প্রোটিন থাকছে, তারপর দেখো প্রোটিন থাকছে, লবণ থাকছে, গ্লুকোজ থাকছে, এই সবগুলো পড়ছে। রিমেইনিং সাবস্টেন্স আর ইন ভেরি লো কোয়ান্টিটি, আর যে বাদবাকিগুলো আছে সেগুলো খুবই কম মাত্রায় আছে। তো এগুলোই অন্যান্য বইয়ে দেওয়া আছে, তো এই লুসেন্ট এগুলো সেটা দেওয়া নেই যে রিমেইনিং সাবস্টেন্সগুলো। তো এরপর দেখা যাক, এরপর হচ্ছে ফাংশন অফ প্লাজমা। তো প্লাজমার কাজ কি, ট্রান্সপোর্টেশন অফ ডাইজেস্টেড ফুড, হরমোন, এক্সক্রিয়েটরি প্রোডাক্ট এটসেট্রা ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট। তাহলে আমাদের প্লাজমা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে মেন কাজ হচ্ছে এর ট্রান্সপোর্টেশন, বা পরিবহনের যে কাজটা করে থাকে। কী কী পরিবহন করে, বিভিন্ন ডাইজেস্টেড ফুড, হরমোন, এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, মানে মানে হচ্ছে বিভিন্ন রেচন পদার্থ, এগুলো হচ্ছে আমাদের শরীরের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনে সাহায্য করে আমাদের প্লাজমা। নেক্সট দেখা যাক সিরাম। সিরাম কি, when fibrinogen and protein is extracted out of plasma, the remaining plasma is called serum. তো সিরাম হচ্ছে প্লাজমা থেকে যখন দুটো জিনিস বের করে নেব, ফাইব্রিনোজেন একটা প্রোটিনের নাম, ঠিক আছে, প্লাজমা থেকে যখন আমরা এই ফাইব্রিনোজেন আর এই প্রোটিন, এই দুটো জিনিস যখন আমরা বের করে নেব, তখন যে পার্টটুকু পড়ে থাকবে ব্লাডের প্লাজমার, তখন সেটাকে বলবো আমরা সিরাম। তো সিরাম হচ্ছে কিছুই নয়, সিরাম হচ্ছে এই যে প্লাজমা থেকে এই দুটো অংশ বের করে নেওয়া, ফাইব্রিনোজেন আর প্রোটিন, এই দুটো অংশ বের করে নেওয়ার পর যে অংশটুকু পড়ে থাকবে সেটাকেই আমরা বলে থাকি সিরাম। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো, এরপর হচ্ছে ব্লাড কর্পাস সেলস বা ব্লাড কণিকা, রক্তকণিকা যাকে বলে থাকি, রক্তকণিকা বা রক্তকোষ। দিস ইজ দ্য রিমাইনিং পার্ট, 40% পার্ট, আগেরটা ছিল 60% ছিল প্লাজমা, আর এটা হচ্ছে 40% পার্ট, এটা হচ্ছে ব্লাড কর্পাস সেলস। দিস ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, এটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কী কী ভাগ, সেগুলো হচ্ছে একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাস সেলস ডব্লিউবিসি, আর একটা হচ্ছে ব্লাড প্লেট। ঠিক আছে, বাংলায় বলা হয় লোহিত রক্তকণিকা, এটা বলা হয় রেড ব্লাড সেল, বলা হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর ব্লাড প্লেট মানে হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা মানে হচ্ছে ব্লাড প্লেটস। তো প্রথমে যেটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে রেড ব্লাড কর্পাস সেলস বা আরবিসি যাকে বলে থাকি। তো ফ্রেন্ডস, আরবিসির আরেক নাম হচ্ছে এন্থ্রোসাইট, বলা হয় আরবিসিকে, আরেকটা বলা হয় এন্থ্রোসাইট। তো দেখা যাক, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখান থেকে মনে রাখবে যে আরবিসি বলা হয় এরিথ্রোসাইটস, এর আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইটস, ERY THROCYTES, এরিথ্রোসাইটস হচ্ছে আরবিসির আরেকটা নাম বা লোহিত রক্তকণিকা। তো এটা কেমন হয়, এর প্রকৃতি হচ্ছে আরবিসি অফ ম্যামল ইজ বাই কনকেভ, এটার সাধারণত স্তন্যপায়ীর ক্ষেত্রে এটা কেমন হয়, বাই কনকেভ মানে হচ্ছে দ্বি অবতলীয়, বাংলায় বলা হবে দ্বি অবতলীয় বা বাই কনকেভ। এটা হচ্ছে আরবিসির প্রকৃতি। বলছে দেখো, দেয়ার আর নো নিউক্লিয়াস, এখানে কোনো নিউক্লিয়াস থাকে না, তবে একটা ব্যতিক্রম আছে, কিন্তু ক্যামেল মানে উটের ক্ষেত্রে এবং ল্যামার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সাধারণত আরবিসির ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না, তবে উটের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে, উটের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যতিক্রমটা, তো ফ্রেন্ডস খেয়াল রাখবে, কারণ পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন ব্যতিক্রম থেকেই আসে। এরপর দেখো, নিউ আরবিসি ইজ ফর্মড ইন রেড বোন ম্যারো, এবং এই যে আরবিসি হচ্ছে নিউ আরবিসি, আরবিসি কোথায় তৈরি হয় দেখো, রেড বোন ম্যারোতে আরবিসি তৈরি হয়। ফ্রেন্ডস, বোন ম্যারোকে বাংলায় বলা হয় অস্থিমজ্জা, যদি বাংলায় থাকে কোশ্চেনে অস্থিমজ্জা মানেই হচ্ছে বোন ম্যারো, অস্থিমজ্জা, তার মানে আরবিসি কোথায় ফর্ম হয়, অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে তৈরি হয়। এরপর দেখো,
অ্যাট দ্য এমব্রায়োজেনিক স্টেজ ইটস ফর্মেশন টেক্স প্লেস ইন লিভার, এবং যদি এটা এমব্রায়োজেনিক স্টেজে চলে যায় তখন এটা কোথায় ফর্মেশন হয়? এটা লিভারে ফর্মেশন হয়। ইটস লাইফ স্প্যান ইজ ফ্রম 20 days to 120 days, অর্থাৎ দেখো 20 থেকে 120 দিন হচ্ছে আরবিসির জীবনকাল। আরবিসির জীবনকাল মোস্ট ইম্পর্টেন্ট, 20 থেকে 120 দিন। এবং এখানে সাইজটা দেওয়া, দেখো সাইজ হচ্ছে আরবিসির সাইজ হচ্ছে 0.0007 মতো, এত মিলিমিটার মতো, ঠিক আছে। এটা হচ্ছে আরবিসি সাইজ। এবার দেখো এখানে ইট ডিস্ট্রাকশন টেক্স প্লেস ইন লিভার অ্যান্ড স্প্লিন, বলছে এর ডিস্ট্রাকশন, এটা ডিস্ট্রাকশন হয়ে যায় কোথায়? প্লেসে, সেটা হচ্ছে লিভারে এবং স্প্লিনে, ঠিক আছে, মানে এটা ধ্বংস হয়ে যায় লিভারে অথবা স্প্লিনে। দেয়ারফর লিভার ইজ কল্ড গ্রেভ অফ আরবিসি। তো ফ্রেন্ডস এখানে দেখো, এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যদি গুগলে সার্চ করো যে কাকে গ্রেভ অফ আরবিসি বা মানে লোহিত রক্তকণিকার কবরখানা বলা হয়, সাধারণত এখানে হবে স্প্লিনকে, বেশিরভাগ ক্ষেত্রে স্প্লিনকে বলা হয়। তোমরা গুগলে সার্চ করবে দেখবে পাবে স্প্লিনকে, স্প্লিন ইজ কল্ড গ্রেভ অফ আরবিসি, কিন্তু এখানে বইয়ে লিভার দেওয়া আছে। তো তোমরা দেখবে যদি অপশানে দেখবে যদি লিভার থাকে তাহলে সেখানে পরীক্ষায় তোমরা লিভারে টিক করবে, আর যদি স্প্লিন থাকে তাহলে তোমরা পরীক্ষায় স্প্লিনে টিক করবে, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় যদি লিভার আর স্প্লিন দূরই থাকে তাহলে তোমরা এক কাজ করবে, তাহলে এখানে যে স্প্লিন আছে স্প্লিনে টিক করবে, ঠিক আছে। যদি পরীক্ষায় অপশানে দুটোই থাকে তাহলে স্প্লিনে টিক করবে, কারণ স্প্লিনকে সাধারণত বলা হয় যে গ্রেভ অফ আরবিসি। তো এরপর দেখো ইট কন্টেইনস হিমোগ্লোবিন ইন হুইচ হেম ইজ আয়রন কন্টেইনিং কম্পাউন্ড অ্যান্ড ডিউ টু দিস দ্য কালার অফ ব্লাড ইজ রেড। তো এখানে দেখো এই যে বলছে রক্তের কালার লাল হচ্ছে কিসের জন্য? তো ফ্রেন্ডস এটা মেনলি হচ্ছে হিমোগ্লোবিনের জন্য। রক্তের রং লাল হয় কিসের জন্য? হিমোগ্লোবিনের জন্য। কারণ কী থাকছে দেখো এর মধ্যে, ইট কন্টেইনস হিমোগ্লোবিন থাকে, ইন হুইচ হিম ইজ আয়রন কন্টেইনিং কম্পাউন্ড, এবং সেখানে হচ্ছে এই যে হিম হচ্ছে এটা আয়রন কন্টেইনিং কম্পাউন্ড, ঠিক আছে। এই কারণে রক্তের রং লাল হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রক্তের রং লাল হয় কিসের জন্য, তো সেটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য, ঠিক আছে। তো তোমরা খেয়াল রাখবে। এরপর দেখো গ্লোবিন ইজ এ প্রোটিনিয়াস কম্পাউন্ড। গ্লোবিন হচ্ছে একটা প্রোটিনিয়াস কম্পাউন্ড। উইথ হেম ইট ইজ এক্সট্রিমলি ক্যাপাবল অফ কম্বাইনিং উইথ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কী বলছে দেখো, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিনিয়াস কম্পাউন্ড, যেখানে উইথ হিম ইট ইজ এ এক্সট্রিমলি ক্যাপাবল, এবং এই যে দেখো হিমোগ্লোবিনের মধ্যে এই যে উপাদানটা থাকছে হেম, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে মোস্ট যেটা কার্যকারী? এটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মানে মিশে যায়, কম্বাইন করতে খুবই সক্রিয়। এটা এই হেম নামক উপাদানটি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে খুবই সক্রিয়, ঠিক আছে। তারপর দেখো নেক্সট দেখা যাক দ্য আয়রন কম্পাউন্ড ফাউন্ড ইন হিমোগ্লোবিন অ্যাজ হেমাটিন। এই যে আয়রন কম্পাউন্ড, এটা কোথায় পাওয়া যাচ্ছে? হিমোগ্লোবিনে পাওয়া যাচ্ছে, এবং এটাকে বলা হয় হেমাটিন, ঠিক আছে। হেমাটিন রূপে পাওয়া যায়। আয়রন কম্পাউন্ড হিমোগ্লোবিনের মধ্যে পাওয়া যাচ্ছে সাধারণত হেমাটিন রূপে। তো ফ্রেন্ডস এরপর দেখো নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন কন্টেন্ট অফ অ্যান অ্যাডাল্ট ম্যান, তো ইজ 17.5 গ্রাম পার 100 মিলিলিটার অফ ব্লাড। তো বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বডিতে হিমোগ্লোবিন কতটা পরিমাণ থাকে? 100 মিলিলিটার রক্তে 17.5 গ্রাম থাকে, 17.5 গ্রাম, ঠিক আছে, হিমোগ্লোবিনের পরিমাণ। তো এরপর দেখো, এরপর হচ্ছে দ্য মেইন ফাংশন অফ আরবিসি ইজ টু ক্যারি অক্সিজেন ফ্রম লাং টু অল সেলস অফ দ্য বডি অ্যান্ড ব্রিং ব্যাক দ্য কার্বন ডাইঅক্সাইড। তো এই দেখো আমাদের যে মেন কাজ, লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। কোথা থেকে? ফ্রম ফুসফুস থেকে সমস্ত বডিতে অক্সিজেন বহন করার কাজ। অ্যান্ড ব্রিং ব্যাক দ্য কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেওয়ার। তো এরপর দেখো অ্যানিমিয়া ডিজিজ ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন। এই যে অ্যানিমিয়া রোগটি হয় কার জন্য? অ্যানিমিয়া রোগটি হচ্ছে ডিফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিনের অভাবে হয় অ্যানিমিয়া রোগ। তো এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যদি
এখানে তো হিমোগ্লোবিনের অভাবের ফলে অ্যানিমিয়া রোগ হচ্ছে। আর যদি অধিক মাত্রায় যদি আরবিসি যদি তৈরি হয়ে যায়, যদি অধিক মাত্রায় আরবিসি যদি প্রচুর পরিমাণ বাড়তে থাকে, তখন কি হয়, তখন যে রোগটি তৈরি হয় তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া, POLY, POLYTHMIA, ঠিক আছে, পলিসাইথেমিয়া। তখন এটার প্রভাবে হয়, এটা হচ্ছে অধিক মাত্রায় যখন আরবিসি বেড়ে যায় তখন হয় পলিসাইথেমিয়া, আর যখন হিমোগ্লোবিনের অভাব দেখা যায় তখন তৈরি হয় অ্যানিমিয়া রোগ। এরপর দেখা যাক, অ্যাট দ্য টাইম অফ স্লিপিং আরবিসি ইজ রিডিউসড 5%। তো স্লিপিংয়ের সময় আরবিসি হচ্ছে 5% কমে যায়। অ্যান্ড পিপল হু আর দ্য হাইট অফ 4200 মিটার্স আরবিসি ইনক্রিজড বাই 30% ইন দেম। এবং দেখো বলছে যেই সমস্ত মানুষ যারা ধরো 4200 মিটার হাইটে থাকবে, ঠিক আছে, হাইটে থাকবে, তাদের আরবিসির পরিমাণ বেড়ে যাবে 30%, ঠিক আছে, তাদের মধ্যে আরবিসির পরিমাণ বেড়ে যাবে 30%। যারা কত, যারা বলছে 4200 মিটার উঁচু স্থানে যারা থাকবে, ঠিক আছে, তাদের পরিমাণ বেড়ে যাবে উঁচু স্থানে বিশেষ করে যারা থাকবে। এরপর দেখো, নাম্বার অফ আরবিসি ইজ মেজার্ড বাই ইনস্ট্রুমেন্ট কল্ড হেমোসাইটোমিটার। তো এই যে হেমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়, নাম্বার অফ আরবিসি মেজার করা হয়। ইন অ্যাডাল্ট ম্যান ইটস নাম্বার রেঞ্জ ফ্রম 4 to 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে এই রেঞ্জ সেটা হচ্ছে 4 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটারে। এটা ছিল আরবিসি সম্পর্কে এতক্ষণ আমরা পড়লাম কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এরপর যেগুলো আছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, তো এগুলো তোমাদের সবই বেশিরভাগই মনে রাখতে হবে, বা শ্বেত রক্তকণিকা, এর সম্বন্ধে কিছু আমরা ফ্যাক্ট পড়ে নেব। তো দেখে নেওয়া যাক, প্রথমেই হচ্ছে যে হোয়াইট ব্লাড কর্পাসেলস বা ডব্লিউবিসিকে বলা হয় লিউকোসাইট। আগেরটাকে বলছিলাম কি, আরবিসিকে বলছিলাম এরিথ্রোসাইট, আর এটাকে বলবো আমরা লিউকোসাইট। ইটস শেপ ইজ সিমিলার টু অ্যামিবা। তো অ্যামিবা আমরা সকলেই জানি অ্যামিবা কেমন হয়, একটা এককোষী জীব, ঠিক এরকম, মানে কখন কীরকম হবে আমরা বলা যায় না, এরকম হতে পারে অ্যামিবা শেপ, এরকম হতে পারে, একটা এককোষী জীব, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিবা শেপ, মানে একটা অস্থায়ী শেপ, মানে ইররেগুলার শেপ আমরা এটাকে বলতে পারি, একটা ইররেগুলার শেপ বলতে পারি। কিন্তু আগেরটা কেমন ছিল, আরবিসি শেপ কেমন ছিল, আরবিসি শেপ ছিল বাইকনকেভ বা দ্বি অবতলীয় শেপ ছিল, আর এটা হচ্ছে ইররেগুলার শেপ। এরপর দেখো, ইটস ফরমেশন টেক্স প্লেস ইন বোন ম্যারো, লিম্ফ নোড অ্যান্ড সামটাইমস ইন লিভার অ্যান্ড স্প্লিনস। এবং এটা কোথায় কোথায় ফরমেশন হয়, দেখো এটা কোথায় কোথায় ফরমেশন হতে পারে, দেখো দেখা যাক এটা কোথায় কোথায় এটা ফরমেশন হয়। এটা ফরমেশন হচ্ছে তোমাদের লিম্ফ নোড, সামটাইম বলছে লিভারে হয়, স্প্লিনে হয় এবং বোন ম্যারোতে হয়, ঠিক আছে। তো আমাদের আর যেটা পড়েছিলাম আগে, আরবিসি কোথায় হচ্ছিল, আরবিসি হচ্ছিল বোন ম্যারোতে, রেড বোন ম্যারোতে, আরবিসি ফরমেশন হচ্ছিল রেড বোন ম্যারোতে, আর এটা আর রেড বোন ম্যারোতে হচ্ছে, লিম্ফ নোডে হচ্ছে, কখনো কখনো লিভারে স্প্লিনে হচ্ছে, ঠিক আছে। তারপর নেক্সট দেখা যাক, নেক্সট দেখো, ইটস লাইফ স্প্যান ইজ ফ্রম 13 to 20 ডেজ, এবং এটা জীবনকাল কত দিন, 13 থেকে 20 দিন। আগে কত ছিল, আগে ছিল 20 থেকে 120 দিন, ঠিক আছে, আগে থেকে 120 দিন, আর এটা ডব্লিউবিসি লাইফ কাল হচ্ছে 13 থেকে 20 দিন। এবার দেখো, নর্মাল রেঞ্জ ইজ ইউজুয়ালি বিটুইন, এটা হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার, এটা হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার। আগেরটা কী ছিল, কয়েক মিলিয়ন ছিল, ঠিক আছে, আগেরটাই ছিল 4 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, মানে কতগুলো বুঝতে পারছো। আর এটা সেই জায়গায় এটা হচ্ছে 4000 থেকে 11000। এরপর দেখা যাক, নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন দ্য হোয়াইট ব্লাড কর্পাসেলস। এখানে দেখো হোয়াইট ব্লাড কর্পাসেলসের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকছে, আর বেশিরভাগ আরবিসির ক্ষেত্রেই কী ছিল না, নিউক্লিয়াস ছিল না, সেখানে শুধুমাত্র ব্যতিক্রম ছিল উট, আর একটা ছিল ল্যামা, উট আর ল্যামা। এরপর দেখো, ইটস মেইন ফাংশন ইজ টু প্রোটেক্ট দ্য বডি ফ্রম দ্য ডিজিজ। তো এটার কাজ, এটার কাজ কি, এটার প্রধান কাজ হচ্ছে বডিকে আমাদের বিভিন্ন রোগের হাত থেকে বাধা দেওয়া, ঠিক আছে, মানে রোগের হাত থেকে যাতে আমাদের শরীরে রোগ প্রবেশ করতে না পারে, সেটাই হচ্ছে ডব্লিউবিসির প্রধান কাজ। তো এরপর দেখা যাক, দ্য রেশিও অফ আরবিসি অ্যান্ড ডব্লিউবিসি ইজ 600:1। ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্টেন্ট এটাও, যে আমাদের বডিতে আরবিসি আর ডব্লিউবিসি রেশিও কত। তো আরবিসি আর ডব্লিউবিসি রেশিও হচ্ছে 600:1, এটা হচ্ছে আরবিসি আর ডব্লিউবিসির
রেশিও, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে একটা মনে রাখবে, এই যে ডব্লিউবিসি এটাকে বলা হয় পুলিশম্যান বলা হয় এই কোষটির কারণে। এটা বিভিন্নভাবে আমাদের বডিকে রোগের হাত থেকে রক্ষা করছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার দেখো বলা হচ্ছে অ্যাবাউট 60 to 70% পার্ট অফ ডব্লিউবিসি ইজ মেড অফ নিউট্রোফিল কর্পাস সেলস হুইচ হেল্প ইন এঙ্গুলিফাই ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম অ্যান্ড ব্যাকটেরিয়া। তো এখানে কী করে দেখো, বলছে যে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাস সেলস, ঠিক আছে, যে শ্বেত রক্তকণিকা তার 60 থেকে 70% তৈরি হয় কী দিয়ে, নিউট্রোফাইল কর্পাস সেলস, মানে নিউট্রোফাইল দিয়ে তৈরি হয়, সাধারণত নিউট্রোফাইল কণিকা দিয়ে তৈরি হয়, যেটা কি করে, যেটা এঙ্গুলফিং, ঠিক আছে। এঙ্গুলফিং মানে যে শেষ করে দেয় বা ধ্বংস করে দেয়। কী ধ্বংস করে দেয়, এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন মাইক্রো অর্গানিজম যেগুলো কী করে রোগ সৃষ্টি করে, তাদেরকে ধ্বংস করে দেয়। কে ধ্বংস করে দেয়, এই নিউট্রোফাইল কর্পাস সেলস, ঠিক আছে। এটা কোথায় থাকে, এটা সাধারণত হোয়াইট বিসিতে থাকে, ডব্লিউবিসিতে থাকে। এরপর দেখো নেক্সট হচ্ছে ব্লাড প্লেট অর থ্রোম্বোসাইট। তো ব্লাড প্লেটকে আমরা কী বলে থাকি, থ্রোম্বোসাইট। এরপর দেখো ব্লাড প্লেট অর থ্রোম্বোসাইটটা কি। ব্লাড প্লেট আর থ্রোম্বোসাইট হচ্ছে ইট ইজ ফাউন্ড অনলি ইন দ্য ব্লাড অফ হিউম্যান অ্যান্ড দেয়ার ম্যামেলস। তো এটা হচ্ছে সাধারণত হিউম্যানের দেহে এবং অন্যান্য স্তন্যপায়ীদের দেহে পাওয়া যায়, সেটা হচ্ছে অনুচক্রিকা। বলছে দেয়ার ইজ নো নিউক্লিয়াস ইন ইট, এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। ইট ফরমেশন টেক্স প্লেস ইন বোন ম্যারো, এটা বোন ম্যারোতেও তৈরি হয়। ইটস লাইফ স্প্যান ইজ 8 to 9 days, এবং এর জীবনকাল হচ্ছে 8 থেকে 9 দিন। নর্মাল প্লেট কাউন্ট রেঞ্জ ফ্রম, এবং এই যে এখানে দেওয়া আছে দেখো 1,50,000 থেকে 4,50,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তো 1 কিউবিক মিলিমিটার ব্লাডের মধ্যে এতগুলো অনুচক্রিকা পাওয়া যায় বা ব্লাড প্লেটস পাওয়া যায়, একে বলা হয় থ্রোম্বোসাইট, মনে রাখবে। ইট মেইন ফাংশন ইজ টু হেল্প ইন ক্লটিং অফ ব্লাড, এবং প্রধান কাজ হচ্ছে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করা, ঠিক আছে। এবার দেখো ইন ডেঙ্গু ফিভার নাম্বার অফ ব্লাড প্লেটস রিডিউস। তো আমাদের যাদের মধ্যে ডেঙ্গু রোগটি হয়, ডেঙ্গু রোগের ক্ষেত্রে কি হয়, এই ব্লাড প্লেটের সংখ্যাটা কমে যায়, ঠিক আছে। তো এরপর দেখছি ফাংশন অফ ব্লাড। তো ব্লাডের ফাংশন কি দেখা যাক। টু কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ দ্য বডি অ্যান্ড প্রোটেক্ট দ্য বডি ফ্রম ডিজিজ। নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি ইজ 98.4 ডিগ্রি সেলসিয়াস। তুমি মনে রাখবে, এখানে ভুল দেওয়া আছে একটা। এখানে দেখো নর্মাল টেম্পারেচার অফ দ্য বডি এটা হচ্ছে 98.4 ডিগ্রি, এটা ফারেনহাইট হবে ফ্রেন্ডস, এফ হবে এখানে এটা ভুল দেওয়া আছে, এখানে হবে এফ, 98.4 ডিগ্রি ফারেনহাইট হবে এখানে। সেলসিয়াস বলতে গেলে মানুষের শরীরে তাপমাত্রা সাধারণত হয় 37 ডিগ্রি সেলসিয়াস মতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ভুল দেওয়া আছে, এখানে এফ করে নেবে। তো এখানে দেখো টু কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ দ্য বডি অ্যান্ড দ্য প্রোটেক্ট, তো এটা হচ্ছে বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করে। তো এছাড়া দেখো ক্লটিং অফ ব্লাড তৈরিতে, এছাড়াও দেখো বিভিন্ন ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ডাইজেস্টেড ফুড, কন্ডাকশন অফ হরমোন, এক্সক্রিউটরি মেটেরিয়াল এটসেট্রা। এবং এই যে ব্লাড প্লেট কী কাজে লাগে, সেটা হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের কাজে লাগে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ডাইজেস্টেড ফুড, কন্ডাকশন অফ হরমোন, ঠিক আছে। এগুলো সবই ট্রান্সপোর্টেশনের কাজ করে ব্লাড প্লেট। এবার দেখো টু হেল্প ইন এস্টাবলিশিং কোঅর্ডিনেশন অ্যামং ডিফারেন্ট পার্টস, এবং এছাড়া এটা কি এস্টাবলিশ করতে কাজে লাগে, আমাদের বিভিন্ন যেসব ডিফারেন্ট পার্ট আছে সেগুলোকে সঠিক জায়গায় এস্টাবলিশমেন্ট করতে কাজে লাগে। এরপর দেখো ক্লটিং অফ ব্লাড বা রক্তঞ্চন কি, দেখো বলছে 3 ইম্পর্টেন্ট রিয়াকশন ডিউরিং ক্লটিং অফ ব্লাড। তো ক্লটিং অফ ব্লাড এখানে 3টে গুরুত্বপূর্ণ রিয়াকশন হয়। তো এখানে আমি আজকে শেষ করলাম, এর পরের ভিডিওতে ওখান থেকে শুরু করব। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, সেটা পার্ট 2তে সেখান থেকে সব কমপ্লিট করে দেবো। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।